বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুসের সহসভাপতি রিপনুল হাসানকে গ্রেপ্তারের প্রতিবাদে আজ ঢাকাসহ সারা দেশে কিন্তু জুয়েলারির দোকানগুলো অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে। দর্শক, এই মুহূর্তে আমরা রয়েছি বসুন্ধরা শপিং কমপ্লেক্সে, এবং যেখানে কিন্তু জুয়েলারি যে দোকানগুলো রয়েছে সেগুলো কিন্তু সকাল থেকেই বন্ধ রয়েছে। এবং তাদের যে দাবিটি, অর্থাৎ বাজুসের যে সহসভাপতি রয়েছেন রিপনুল হাসানকে যে গ্রেফতার করা হয়েছে গতকালকে, এবং এই গ্রেফতারের প্রতিবাদেই কিন্তু তাদের এই অনির্দিষ্টকালের ধর্মঘট। এবং তারা বলছিলেন যতক্ষণ না পর্যন্ত তাদের সহসভাপতিকে মুক্ত করা হচ্ছে ততদিন পর্যন্ত কিন্তু তাদের এই ধর্মঘট চলমান থাকবে, সেই বিষয়টি কিন্তু তারা বলছিলেন। এবং এই মুহূর্তে কিন্তু দেখা যাচ্ছে যেই এই যে দোকানগুলো রয়েছে এখানে জুয়েলারি, সেগুলো কিন্তু বন্ধ রয়েছে, এবং কর্মচারীরা যারা রয়েছেন, কর্মচারী যারা রয়েছেন বিভিন্ন দোকানে, তারা কিন্তু সামনেই অলস সময় কাটাচ্ছিলেন বসে। দর্শক, আপনাদের যদি জানিয়ে রাখি, সংগঠনটির পক্ষ থেকে গতকাল কিন্তু এই ধর্মঘটটি চলার কথা জানানো হয়েছিল, এবং তারা যেমন গতকাল সন্ধ্যা 7:30টার দিকে রাজধানীর পুরান ঢাকার তাঁতিবাজারের নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে রিপনুল হাসানকে গ্রেফতার করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, এবং এরপর থেকে কিন্তু দেশের জুয়েলারি ব্যবসায়ীদের মাঝে চরম ক্ষোভ এবং উদ্বেগের সৃষ্টি হয়েছে। এবং তার প্রতিবাদেই কিন্তু এই ঘটনার প্রতিবাদেই কিন্তু বাদুসের যে ভারপ্রাপ্ত সভাপতি গুলজার আহমেদ এবং সাধারণ সম্পাদক বাদল চন্দ্র রায় এক যৌথ বিবৃতিতে কিন্তু এই ধর্মঘটের বিষয়টি জানিয়েছেন। তারা যেমনটি বিবৃতিতে জানিয়েছেন, সহসভাপতি রিপনুল হাসানকে সম্পূর্ণ মিথ্যা অভিযোগে গ্রেফতার করা হয়েছে, এটি সুপরিকল্পিতভাবে হয়রানির অংশ তারা আখ্যায়িত করছিলেন। এবং তারা যেমনটি বলছিলেন তাদের বিবৃতিতে, এই ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাজুস, এবং তার নিঃশর্ত মুক্তি দাবি করছে সংগঠনটি। ঢাকা সহ কিন্তু সারা দেশের সকল যে জুয়েলারি প্রতিষ্ঠানগুলো রয়েছে সেগুলো কিন্তু বন্ধ রয়েছে, যার কারণে কিন্তু ঈদের আগে সাধারণ যারা ক্রেতা রয়েছেন, এবং ঈদের পরে কিন্তু আসলে বিয়ের একটি ধুম পড়ে যায় সারা দেশে, সেই বিষয়টি কিন্তু যারা ক্রেতা রয়েছেন এবং সামনে অর্থাৎ জুয়েলারি দোকানগুলোতে যারা ক্রেতা রয়েছেন তাদের কিন্তু একটু ভোগান্তি পোহাতে হচ্ছে। বিশেষ করে ঈদের আগে এই জুয়েলারির দোকানগুলো বন্ধ হওয়াতে বিশেষ করে যারা ঈদের পরে বিয়ের প্রস্তুতি নিচ্ছিলেন তাদের জন্য অনেকটাই ভোগান্তি বলে কিন্তু বেশ কয়েকজন ক্রেতা এসে তারা ঘুরে গিয়েছেন, এবং তারা বলছিলেন সেই বিষয়টি। বাদুসের কেন্দ্রীয় নেতারা যেমনটি জানিয়েছেন, সরকার যদি দ্রুত কার্যকরী পদক্ষেপ না নেয় তাহলে আন্দোলন আরও বিস্তৃত হবে, এবং নতুন কর্মসূচি কিন্তু তারা দেওয়ার হুঁশিয়ারও কিন্তু করেছিলেন। তারা যেমনটি বলছিলেন, যতদিন না পর্যন্ত বাদুসের এই সহসভাপতিকে মুক্ত করা হচ্ছে ততদিন পর্যন্ত কিন্তু তাদের এই আন্দোলন চলমান থাকবে। এবং এই ধর্মঘটের কারণে কিন্তু তাদের যেই প্রতিষ্ঠানগুলো রয়েছে, জুয়েলারি দোকানগুলো সব কিছু কিন্তু বন্ধ, সকাল থেকেই বন্ধ রয়েছে। এছাড়া কিন্তু তারা বলছিলেন অনির্দিষ্টকালের জন্য কিন্তু তারা বন্ধ থাকবে, এবং শুধু ব্যবসায়িক ক্ষতি নয়, বিভিন্নভাবে কিন্তু দেশও ক্ষতিগ্রস্ত হচ্ছে, সেই বিষয়টি কিন্তু বাজুসের নেতৃবৃন্দরা বলছিলেন। এবং তারা বলছিলেন তাদের নেতৃত্বকে হয়রানি করা হচ্ছে, অর্থাৎ গতকাল রিপনুল হাসানকে গ্রেফতারের প্রতিবাদেই কিন্তু তারা বলছিলেন তাদের আজকের এই ধর্মঘটটি কিন্তু অনির্দিষ্টকালের জন্য চলমান রয়েছে। এবং তারা বলছিলেন যতক্ষণ না পর্যন্ত রিপনুল হাসানকে কারাগার থেকে নিঃশর্ত মুক্তি দেওয়া হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা তাদের এই অনির্দিষ্টকালের ধর্মঘটটি চালিয়ে যাবেন। এবং বলছিলেন এই বিয়ের অর্থাৎ ঈদের আগে কিন্তু বেশ বেচাকেনা হয় স্বর্ণের, এবং ঈদের পরে কিন্তু দোকানগুলোতে বিয়ের এবং যেই বিয়ের বাজারে যে ধুমটি সেটা কিন্তু ঈদের আগেই বেশ চড়া থাকে, এবং বিয়ের মৌসুম কিন্তু দুই ঈদ উপলক্ষে অর্থাৎ ঈদ উল আজহার পর কিন্তু বিয়ের একটি মৌসুম থাকে দেশব্যাপী। এবং যার কারণে কিন্তু জুয়েলারির শুধু যারা বিক্রেতা রয়েছেন তারাই নন, যারা ক্রেতা রয়েছেন তারাও কিন্তু ভোগান্তিতে পড়েছেন এই ধর্মঘটের কারণে। দর্শক, আপনাদের যদি জানিয়ে রাখি, বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস এর সহসভাপতি রিপনুল হাসানকে গ্রেফতারের প্রতিবাদে কিন্তু সারা দেশেই জুয়েলারি দোকানগুলোর ধর্মঘট চলছে আজকে সকাল থেকে। এবং তারা বলছিলেন তাদের এই নেতাকে যদি যতক্ষণ না পর্যন্ত নিঃশর্ত মুক্ত দেওয়া হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা তাদের এই ধর্মঘট চালিয়ে যাবেন, এবং দোকানগুলো কিন্তু তারা বন্ধ রাখবেন। এবং এই মুহূর্তে কিন্তু আমরা রয়েছি
বসুন্ধরা শপিং কমপ্লেক্সে, এবং যেখানে কিন্তু দোকানদার যারা রয়েছেন তারা কিন্তু বসে অলস সময় কাটাচ্ছিলেন এবং তাদের যে দাবিটি ধর্মঘট তারা যেই দাবিতে করছিলেন, অর্থাৎ তাদের যে সহসভাপতি তার মুক্তি না হওয়া পর্যন্ত কিন্তু এই ধর্মঘট চলমান থাকবে বলে তারা জানিয়েছেন।